তুই অনেক তাড়াতাড়ি করছিস। 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড। কি এটা কি? আরে আমি ফার্স্ট টাইম জেডি শুয়ে আছি। হাই ফোকস, একটা চপ দেবে দেখবি আমি। এটা নাকে সিকি লাগিয়েছে, এই দেখ দেখ দেখ, এই দেখ দেখ, ক্লোজো ক্লোজো ক্লোজো, এটা নাকে সিকনি, এই দেখ গালে নাকে সিকনি। প্রচুর গরম পড়েছে, ভাল লাগছে না। দুপুরবেলা ও আমাদেরকে ডাকলো কি জন্য? হ্যাঁ, তোর তো ভালোই রে, তুই তো এসিতে ছিলি, তোর আবার গরম লাগার কি আছে? এসি থেকে বেরিয়ে তো এই যে সেই এসি থেকে তো 2 মিনিট বেরিয়েছিস। কাঁচালেই 2 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছে, তো তুমি একটা এসি নিয়ে নাও। আমার টিনের বাড়িতে এসি লাগাবো? হ্যাঁ, লজ্জা করে না বলতে? হ্যাঁ, তা আমাদেরকে ভর দুপুরবেলা ডেকেছে কেন? বড় দুপুরবেলা যাই না, ও বলেছে তাড়াতাড়ি আয়, জলদি আয়। আমাকে ফোন করেছিল, আমাকে ফোন করে বলছে কি জলদি আয় বাড়িতে। তা কোন ঘরে? এই ঘরে? হ্যাঁ, এদিকে মনে হয়। হ্যাঁ, এটা কি? এটা কি? আরে আমি ফার্স্ট টাইম জেডি শুয়ে আছি, তারপরে দেখলাম জেডি তো ওপাশে শুয়ে আছে। গরম লাগছে। আমিও ভেবেছি ওটা আন্টি। হ্যাঁ, তারপরে দেখলাম জেডি ওপাশে শুয়ে আছে। আরে এটা তো এটা কি? গরম লাগছে তার। কি তলায় ফুলে আছে? হ্যাঁ, ফ্যান আছে তলায় কিছু পড়িসনি? না, দেখি। দেখতে হবে না, কি দেখতে কি আবার? এই এ মা, ওর তলাতে গরম লাগছে নাকি? আরে পুরো বডিতে হয়ে যাচ্ছে এটা। নাইটি কেন পড়েছে? এটা আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছি, এটা এরকম হয়। নাইটি কেন পড়েছে? পুরো ছক্কা লাগছে তো। নাইটি তো কি, এটা এই পর্যন্ত হাওয়া আসছে, দেখ মুখে আসছে হাওয়াটা। এটা মুখে আসছে। আরে ভেতরে হেভি লাগছে, এটা করে দেখবি ভালো লাগে। হ্যাঁ, পরে কি আছে? তোর বাড়ির মতো আমার বাড়িতে এসি আছে নাকি? তাই বলে এইটা? তো কি করবো, গরম লাগছিল, ওই ফ্যান দেখছি গরম হাওয়া মারছে। হ্যাঁ। আমার boyfriend বিয়ে হয়ে গেছে। হিজড়া, আমার boyfriend মেয়েনা। বিয়ে হয়ে গেছে, আমার boyfriend বিয়ে হয়ে পুরো গেছে। এচিক না। চল বন্ধ কর আমার ফ্যানটা। মান সম্মানটা রাখলি না। কেন মান সম্মান রাখার কি আছে আবার? কি মা, কেমন লাগছে ও মা গো। এই কেমন পুরো চিকনা লাগছে। ইমা, সর। ইমা, এই নাটক কম কর, সর। ইমা, সর। লাগছে। কি বই পাচ্ছে, বই পাওয়ার কি আছে আবার? ইমা। নাটক। সর, ফ্যান রেখে আসতে দে। ইমা, ইমা, আরে। নাইটি কোথায় উঠে গেছে? এটা মায়ের নাইটি। ইমা, আরে তো কি গো, ভগবান, আমার বয়ফ্রেন্ডকে ঠিক করে দাও। কেন তোমার বয়ফ্রেন্ড চিকনা নাকি? তোমার হাত কেমন করছে? সরে যা। ইমা, কেমন হাঁটছে ও? হাই ফোকস। ইমা, ইমা, এটা কি? একটা চপ দেবে দেখবি আমি। এটা কি? গরম লাগছে বাবা, তোমাকে একটা টেকনিক শিখিয়ে দেবো। এরকম একটা নাইটি পরবে তুমি, ঠিক আছে? নাইটি পরার পরে কিরকম পরবে দেখো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি বাবা, দেখে নাও। এটা একটা নতুন ট্যাকটিক্স খুঁজে পেয়েছি আমি, এটা তোমাকে কাজে লাগাতে হবে। এটা কিরকম নিচু করবে, হ্যাঁ? ঠিক আছে? এবার এখানে পা দিয়ে দাঁড়া, এই জায়গাটা। হ্যাঁ, দেখে নাও বাবা, শিখে নাও। ছোট ফ্যান তার জন্য লাগবে। হ্যাঁ? এই দেখো, এখানে এটা ঢোকাবে, তারপরে ফ্যানটা চালাবে, চালিয়ে এরকম করবে, তারপরে কি করবে? ইমা, মা এটা খোল। ও তো 90 তোলার প্ল্যানিং আছে। দেখেছো? আরে ছাড়বি না। দেখেছো বাবা, এটা হচ্ছে নতুন টেকনিক, গরম থেকে বাঁচার উপায়। যাই হোক, আরে ছাড় না, কি করছিস তুই? না, পাগল। এটা খোল। এত খুলে দিচ্ছিস, সর তোর ক্যামেরা বন্ধ করে। কি ব্যাপার, সবসময় তুই ক্যামেরা বন্ধ? বাবা, ওকে দেখে আমার গাটা কেমন ভন ভন করছে। ভান করছে কেন? লাগছিল। ভন করার মতো কি করলাম আমি? ভন করছে দেখি তো সবকিছু ঠিক। কি এমনি দেখতে পাচ্ছিস না? টাচ আমি করে দেখা কি আছে? দেখছি গরমের মধ্যে সবকিছু চ্যাটপ্যাট করছে। ঠিকঠাক আছে কিনা সব দেখি। ঠিক আছে, সব ঠিক আছে। এবার একটুখানি পুরুষ পুরুষ লাগছে। না আমি পুরুষ, আমি ছক্কা, আমি পুরুষ না। টঙ্কাটা গায়েব হয়ে গেছিল, ভ্যানিশ হয়ে গেছিল। তুই লজ্জা করে না, আমার মা পাশে বসে আছে। তা আন্টি কি জানে না তোর টঙ্কা আছে? তুই তো ছেলে। তুই চুপ কর ভাই, তুই চুপ কর। রূপুর বাবারে, কি রূপুর। কি গো, আমার গরম লাগছিল। তোমাদের মতো আমার বাড়িতে এসি নেই, আমার বাড়িতে এই একটাই ফ্যান ঘুরে। আমার যদি দুপুরবেলা গরম লাগে ভাই, আমি ফোকাস আমার উপরে নিয়েছি, আমি পুরোপুরি। তো আমার কাছে যেটা বুদ্ধি ভাই, আমি ইনস্টাগ্রাম থেকে শিখেছি, তো কি প্রবলেম? তাই বলে এরকম? তো এর থেকে ডেঞ্জার আমি করবো দেখে কিন্তু। ভয় পেয়ে গেলাম।
গরমের মধ্যে কিছু করিস না, দাড়ি ফাড়ি কাটিস নি, গায়ে ঘেঁষতেও কেরম লাগছে। কি ঘেঁষতে বলেছি তোকে? আমার গায়ে ঘেঁষতে হবে না তো তোমাকে। তোর গায়ে ঘেঁষ বানাতে কি পাশের বাড়ির জেঠুর গায়ে ঘেঁষ? জেঠুর বগলে ঘেঁষ কি? না, জেঠুর বগলে কেন? তুই বগলে চুল কাটিস নি কেন? পাগল আছিস তুই ভাই? চুল কাটিস নি কেন? কাটবো না, ইয়া কোট। যাই হোক, হোয়াটস আপ গাইস, তোমরা দেখছো ইদান লাইফস্টাইল, আমি তোমাদের দোস্ত এন্ড হোস্ট। কি করছিস তুই? দোস্ত এন্ড হোস্ট চয়ন, আর তার সাথে হচ্ছে এইগুলো ওরফেই দেন। আরে এই প্রত্যেকদিন আমার বাড়িতে দুপুরবেলা চলে আসে কেন? তুই বলেছিস এই ভর দুপুর বেলা আসতে আমাদেরকে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমি বড় দুপুরবেলা বলি, আমি সন্ধ্যাবেলা বলেছিলাম, তোরা এসেছিস বড় দুপুরবেলা। 19-20 কা ফার্ক। না 19-20 কে পা ধরছে কেন? পয়সা নিয়ে চিল্লারে বিষ্ণু, 2 টাকা দে তো। যাই হোক, এই রয়েছে গন্ডাশ্রী, ক্যামেরার পেছনে রয়েছে বিষ্ণু, চলে এসেছে একটা নতুন রসের ব্লগ নিয়ে। দাড়িটা কাটবি কি কাটবি? দাড়ি আমি কাটবো না, সরে যা। দাড়িটা কাটবি কি দাড়ি কাটবি? কোথায় টাচ লাগছে দেখ। তুই ইচ্ছা করে আরে কাট। পা ধরছিস কেন? আমার কাছে নেই টাকা। সব কাট এগুলো। চাচ্ছো কাট কিন্তু। কোট এখান থেকে। দেখো আর কিছু বলো তুমি। কি অবস্থা? কাজ করো, ওকে শেক করালে এবার একটু বলে ওকে ও বাইরে গেছে একটু। মানে ওর দাড়িটা কাটাতেই হবে আজকে। হ্যাঁ, গরমের মধ্যে দাড়ি পুরো কাটলে- বড় বড় আরে দাড়ি দাড়ি রাখলে রেখে ভালো লাগে দিয়েছে। তো। না, গরম হচ্ছে তো ওই তুমিও চাও দাড়ি কেটে নি? হ্যাঁ, গোটা ফোটা বেরোবে না গরমে, বলো তো। ওই দ্বারা ঘরে প্ল্যানিং করছে জেঠি আর শ্রী মিলে, তো দাড়িটা কাটাতেই হবে। আমি অন্য কিছু কেটে দেবো দেখবি। না, বলছে দাড়ি না কাটালে আজকে রাত্রে তোকে খেতে দেবে না। কে দেবে না? জেঠি প্ল্যানিং করেছে এরকম, ইয়ে ভালো কথা। বলছে রাত্রিবেলা খেতে দেবে না দাড়ি না কাটলে। কি বুঝছিস একদম আগে ওটা বাড়িটা? দাড়ি কাটতে বাবা, তুই মুখটা ধুয়ে এসেছিস? চল 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 কাটি। নাটক করিস? ও মা, কি খেতে দেবে না? তুমি নাটক করছো নাকি? না বাবা, তোমাকে খেতে দেওয়া যাবে না। তুমি যখন কোনো কথাই আমার শোনো না, তার থেকে বাবা আমি খাবার বন্ধ করে দেবো, তার এই কথা শুনবে। নাটক করিস না কিন্তু, আমি বলে দিচ্ছি, চল বলে বাবা, দিলাম। 2 মিনিটের মধ্যে আর কিন্তু আমি দাড়িটা ওকে কেটে বলে সাফা দিচ্ছি, সাফ বাড়িয়া, করবি। তুই বাড়িয়া, ভালো লাগছে। তুই আমার বাড়িতে আসবি না, তুই বাড়িয়া। এটাই আমার না, বাড়ি। তোর বাড়ি না এটা। এটাই আমার বাড়ি। নাটক করছো তুমি, বাড়ি খাওয়াচ্ছ তুমি ওকে। ও কেন যাবে? চল বাবা, দাড়িটা ভিজিয়ে এনেছিস, ভালো হয়েছে। এবার সাবান মাখাবো, দিয়ে তোকে কাটবো। চল চল। আমি দাড়ি ফাড়ি কাটবো না, আমি ম্যাক্সিমাম শেভ করতে পারি, আমি দাড়ি কাটবো না। কেন? না, আমি শেভ করবো কি ম্যাক্সিমাম। ইম্পর্টেন্ট তোর কাছে? হ্যাঁ, দাড়ি নাটক করিস না, দেখে আমার ভালো লাগছে না। কিন্তু ও মা, বিয়ে কম করো কিন্তু, বলে দিলাম, বলে দিলাম। আমি ওকে বলেছি। আমি না, মজাক না। তাই 2 মিনিটে দাড়ি কাটবি, আর যদি না কাটতে পেরেছিস তাহলে আমি তোর দাড়ি কাটবো। কি 2 মিনিটে দাড়ি কাটবো? 2 মিনিটে তোকে দাড়ি সেভ 2 মিনিটে কি? 2 মিনিটে কি গিয়ে নাকি এটা? 2 মিনিটে দাড়ি কেটে 2 দেবো? মিনিটে তুই তোর মন পছন্দ মতন কাটবি। না। না কাটতে যতটা কাটা হবে, না কাটতে পারলে আমি কাটবো। চ্যালেঞ্জ। নাটক করিস না কিন্তু ভাই, সিরিয়াসলি বলছি, কিন্তু ঘুষি ঘুষি চালাবো আমি তো বলে দিলাম পারি না। কিন্তু। চল। আমি ম্যাক্সিমাম শেভ করবো। না। ঠিক আছে, এই কি কাজ শিখলে নাকি মানে? লাগছে না। তোকে 25 আসবে। 2 মিনিট তো? 25। 2 মিনিট তো? পঁচিশ। না না, 2 মিনিট তো? হ্যাঁ। হ্যাঁ, 3 মিনিট দে। না। যা, তোর দাঁড়িয়ে কোনো নাটক করিস না। 3 মিনিটে তুই কেটে নিবি, আমি জানি তুই বহুত শিয়ানা আছিস। 2 মিনিটের মধ্যে কি করবো? আমি শেভ করো তো 2 মিনিট। 2 মিনিট তো? 2 মিনিটেই করে নেবো, যা। আমি দাড়ি কাটবো না, 2 মিনিটের মধ্যে আমি শেভ করবো। শেভ করা মানে হচ্ছে যেরকম আছে এরকম আগাছে আমি ঠিক করে নেবো, ঠিক আছে? না কাটতে পারলে কিন্তু শ্রী বলেছে না কাটতে চেঁচে দেবে পারলে দাড়ি। আমি কাটবো। তোর আবার ক্ষমতা। তোর গোপও কাটবো, দাঁড়া না। নতুন ব্লেড নেই। নতুন প্লেট দেবে না তো? কেন নতুন ব্লেড দেবো না? কি নাটক নাকি? ফাস্ট ফাস্ট করছিস তুই, যা। দাও তো, এখানে নেই নাকি? দাও দাও দিও না তো। দাও দাও। একটা ব্লেড একদিন দুদিন দিবি কেন? বেশ করবে তোর বাবা না আমার বাবা। হলো? আমি নতুন ব্লেড সবকিছু এখন না, এখন 2 মিনিট স্টার্ট হয়নি, ঠিক আছে? নাটক হচ্ছে, এগুলো সব 2 মিনিটের মধ্যে গুনতে হবে। পাগল আছে নাকি ও? ম্যাড ও। 2 মিনিট থেকে যখন থেকে আমি টাচ করানো বলবো তখন থেকে 2 মিনিট। স্টপ ওয়াচ নিয়ে হাতে রেডি রাখ, যা। আমাকে সেট আপ করতে হবে। কর। আমি স্টপ ওয়াচ নিয়ে রেডি। দাঁড়াও, এখনো শুরু হয়নি। ওটা যখন আমি কাটা আরম্ভ করবো তখন থেকে 2 মিনিট। তাড়াতাড়ি এখনই স্টার্ট হবে, জলদি কর। পাগল আছে নাকি? এখনই কেন স্টার্ট হবে? এইটা আমি লাগাবো না, দেখ। এটা আমি ডাইরেক্ট ব্লেড ইউজ করছি, ঠিক আছে? ডাইরেক্ট কেন? বাবার কাছ থেকে আমি নতুন ব্লেড নিয়ে নিয়েছি। তুই অত ভেবে গুটলি কিনিস না, ঠিক আছে? বাবার কাছ থেকে নতুন ব্লেড নিয়ে নিয়েছি। ও আমাকে কি বলেছে, 2 মিনিটের মধ্যে যদি আমি মানে শেভ না করে ফেলতে পারি প্রপারলি, মানে যে আগাছা ফাগাছা এই তলায় ফলায় আছে, হালকা এই নিচে ভুড়ু ফুড়ু যা আছে, যদি শেভ না করে ফেলতে পারি, লাইন যাতে যদি না মারতে পারি 2 মিনিটের মধ্যে, তাহলে আমি তোকে পুরো দাড়ি কাটতে পারবো। তুই ক্লিন করে দিস, যা। চ্যালেঞ্জ তুই আমাকে করেছিস, চ্যালেঞ্জ। চল, চ্যালেঞ্জ জলদি কর। অ্যাকসেপ্টেড। 2 মিনিট টাইম তো। ভুরু তো ওর বাদও ছিল। হ্যাঁ, ভুরু বলেনি, ভুরুটা না, বুড়ু দেখতেই পারি। বলেছি, আমি বুড়ু বলেছি। বললি কখন? বলেছি এক ঘুষি কোথায়? মারবো। না না না, ভিডিওতে তো নেই।
বুড়ু বলেছি আমি। না, না, না না। এভরিথিং ইজ ইনক্লুডেড। কোনো এভরিথিং নেই কার ভাই। টিমে ভাই? এই তো এই চলবে না ক্যামেরাম্যান। ঠিক আছে দাঁড়া, নতুন কি এখনো রেডি হয়নি সর। কিন্তু তুই দেরি করে করবি, তুই সেট করে নিচ্ছিস কেন? আমি স্টার্ট করছি কিন্তু। নাটক করিস না, Ready? দাঁড়া না, কোনো না সেট রেডি হয়নি। এগুলো পরে হবে, তুই তো সব সেট করে নিচ্ছিস, চ্যাট করে ছেড়ে দিবি। আরে তো কি না ভাই 2 মিনিট। না আরে ও স্টার্ট করে দিয়েছে মনে হয়। না আমি Start কর। করিনি স্টার্ট। নাটক করিস না, স্টার্ট করবি Start, না কিন্তু। এই start. না দাঁড়া Ready? দাঁড়া ভাই, আমি সবকিছু নিয়ে রেডি, ঠিক আছে? আমাকে শেভের কথা বলে, মানে শেভ করা, দাড়িটা শুধু শেভ করা, এই পুরো ক্লিন করে দাও না, কিন্তু শেভ করা, যাতে আমাকে দেখতে ভালো লাগে, ঠিক আছে? কি তুই দেরি করে না আমি দেরি করে করবো না, ইয়া করবি না কিন্তু, নতুন ব্লেড বলে দিলাম, ঠিক আছে? ready go। কি দা এই যে স্টার্ট করে দিয়েছে। আরে ভাই তো কাজই করলাম, স্টার্ট করে দিয়েছে ও 2 মিনিট। পাগল আছিস তুই? রিসেট কর, পাগল আছিস? দাঁড়া, আমি যখন বলবো তখনই করবি। রেডি দাঁড়া 3 2 1 স্টার্ট। 1 মিনিট 59, 1 মিনিট 57। আরে তুই গুনছো কেন বাবা? তুই দেরি করে কর বাবা, তুই আস্তে কর বাবা, তুই আস্তে কর, অনেক টাইম আছে, সবে 2 মিনিট এখন। বা শোন, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। একটু টাইম বলবি না? এই দাও আমাকে বারণ করছে বলতে। নাটক করিস না। টাইম বলা যাবে না Time বা, বলতে তুই হবে। ভালো করে কর। হ্যাঁ 1 মিনিট 32 হয়ে গেছে, 1.5 মিনিট। পারবি তো বা তুই? আস্তে কর, তুই কেটে ফেলছিস নিজের। 1 মিনিট 20 সেকেন্ড। বা আস্তে কর বাবা, আস্তে কেটে যাবে। পুরো একদম নিচে একবারে টেনে দিচ্ছে পুরো। বা আস্তে কর বাবা, তোর লেগে যাবে বাবা। আই সো মাচ ডু কেয়ার ফর ইউ। তুই কেয়ার করছিস না, তুই চাইছিস চেঁচে দেওয়ার প্ল্যান। কথাটা বাবা লেগে যাবে, দেখলি তো কেটে গেল। দেখ কোথায়? বাবা কেটে গেছে বাবা এখানে, দেখ বাবা কেটে গেছে এখানে। ঢপ মারছিস? দেখ বাবা এই যে 1 মিনিট 52 সেকেন্ড বাকি। বাবা কেটে গেছে তোর এখানে। এই দে লাফাচ্ছে পুরো আনন্দে বলছে। বাবা তোর এখানটা হয়নি, এই যে এখানে রয়েছে। তোর কিন্তু প্রপার হচ্ছে না বাবা, তোর কিন্তু প্রপার হচ্ছে না, 35 সেকেন্ড বাকি আর। তোর কিন্তু প্রপার হচ্ছে না বাবা, তোর হয়নি প্রপার, তুই নিচে যাচ্ছিস নি ভালো করে। পুরো রানিং কেটেছে রানিং। বা তুই অনেক তাড়াতাড়ি করছিস, 15 সেকেন্ড, হয়নি 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড। গোপ কাটা হয়নি এখনো, ওর এগুলো আরো ছোট কত, তো আগাছালা ওগুলো তো ছাটলোই না এখনো ট্রিমার দিয়ে, ওগুলো ছাঁচবে না। এই যে এখানে রয়েছে, নিচে এখানে এই যে শেষ। হয়ে গেছে 2 মিনিট। হয়নি এই তো কোথায় দেখা, নিচে কোথায় এইগুলো কাটা হয়নি ঠিক কোথায়? করে। দেখ ভালো করে দেখ, হয়নি। আমি ধুয়ে এনে দেখাচ্ছি, ভিডিও কাটবি না, দাঁড়া। হয়নি তো, দাঁড়া এখনই দুধ কা দুধ পানি কা পানি করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ কি হচ্ছে বলবো, হয়নি? শেখাচ্ছিস? না তো কোথায় ওর এক্সেস, ও তো কাটলোই না। দেখ তুই তো শুধু এইটুকুনি কাটলি, এই নিচটা কাটলি, আর সব লাইনিং ঠিক আছে কিনা আগে সেটা দেখ, পুরো সবকিছু দেখ, সব দেখ, खाने के लिए लोग क्या क्या करता है। দেখ নে দেখ কোথায় এই দুই লাইন দেখ দাড়ি কোথায় ছোট করেছে দেখো। দেখো মা, না ঠিক আছে না, একদম পুরো 2 মিনিটের মধ্যে আমাকে দাড়ি কাটার চ্যালেঞ্জ দিয়েছে, আমি 2 মিনিটে কেটেছি, তাহলে 2 মিনিটের মধ্যে কেটেছি রে, 2 মিনিট, আমি খেলবো না, তাহলে হ্যাঁ। 2 মিনিটের মধ্যে করেছি তো। হ্যাঁ দাড়ি ছোট কোথায় করলি? যেটি তোকে অ্যাপ্রুভাল দেয়নি এখনো। তুই কোথায় দাড়ি কেটেছিস? এই তো বড় দাড়ি। ভাই আমি শেপ বলেছি মা, লুক ইনটু মাই ফেস, সব ঠিক করেছি, তুমি বল, একদম ফুল অথেন্টিক জাজ হবে, ঠিক আছে? এই লাইনিং ফাইনিং সব তলা ফলা দেখো, হ্যাঁ ঠিক আছে, ভুড়ু পুরো প্রপার শেপ করেছি ভাই। ঠিক আছে। সব থেকে বেশি বড় হচ্ছে কে জাজেস, যারা কমেন্ট করে, যারা আমার ভিডিও দেখে, তোমরা দেখো আমাকে, আমি তোমাকে পুরো প্রপার দেখাচ্ছি। দেখো ভালো করে, ভুরু দেখো, তলা এই লাইনিং থেকে আরম্ভ করে সবকিছু চেক করো,
ঠিক করেছে বিষ্ণু? মা ঠিক করেছে? শালা ঘরে চলে গেছে ও। শালা শালা কোথায় ঢুকতাম? ওই দে জেঠুর পাশে বলছিলি? বসে। কি বলছিলি বল? দেখ কি বলছিলি, 2 মিনিটে কাটতে পারবো না। দেখ দেখ তুই দাড়ি কাটিস নি, দেখ, তুই দাড়ি কাটিস নি। শেভ বলেছি শেভ। শালা চ্যালেঞ্জ দিবি আমার সাথে? হ্যাঁ কি রে? আমার পছন্দ না বড় দাড়ি। ঝুঁকে থাকবি সবসময়, বলতে ঝুঁকি। ভালো লাগছে কি ভালো লাগছে না গাড়িটা? ভালো তো লাগছে, কিন্তু তোর দেবী তো খিচ খেয়ে গেছে। কোথায় জেঠি? জেঠি কিছু হয়ে গেছে? জেঠি না, তোর দেবী। ও দেবী। ও আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না? টেল মি অনেস্টলি, টেল মি অনেস্টলি। লাইট আছে দেখো। ভালোই লাগছে, হ্যাঁ তাহলে কি রাতে খাবারটা পাবে? ভালোই লাগছে। ভালো লাগছে? আচ্ছা ধরো মা, আমাকে তুমি বলো, তোমার ছেলেটা যদি এরকম ন্যাড়া মুন্ডা হয়ে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? না, হ্যাঁ তাহলে আমি তুমি তখন তাল মেলাচ্ছিলে কেন ওর হ্যাঁ, সাথে? তুমি তখন তাল মেলাচ্ছিলে কেন? তোর গরম লাগে তো এই জন্য বলেছি। গরমের সাথে দাড়ির কি সম্পর্ক মা? আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না? দাড়ি রাখলে তো জেঠি বলতে যাচ্ছে তোকে দাড়ি ছাড়াতেও ভালো লাগবে, দাড়ি রাখলেও ভালো লাগবে। না, দাড়ি ছাড়া তো ভালো লাগবে না। দাড়ি ছাড়া তো এবার তুমি যদি কোনোদিন আমাকে বলেছো দাড়ি কাটা, আমি কিন্তু ন্যাড়া হয়ে চলে আসবো। না, এই মা আমি পুরো ন্যাড়া হয়ে দাড়ি রেখে চলে আসবো। ইস, না ঠিক আছে, তারপরে এসে বলবো হিলে ডালা না। ঠিক আছে, হিলিয়ে দেবো কিন্তু সবাইকে। তুমি চাও কি তোমার ছেলে হিলিয়ে দিই? না না হ্যাঁ, এরকম করুক তোমার সামনে এসে? না, চাও কি? চাও না তো? তাহলে আর কোনোদিনও দাড়ি কাটার কথাটা বলবো না। ঠিক আছে বাবা, তুমি আমাকে বলো। হালকা করে আমার কি তোমার মতো লাগছে? শেপ শেপ করে রাখবি। জেঠি তোকে পাত্তা দিচ্ছে না। কি বলছো? আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না? খুব ভালো। জলদি বলো। তাকিয়ে দেখো। হ্যাঁ তাকিয়ে দেখো। একদম না তাকাও, খুব ভালো। আমার চোখে চোখ রেখে দেখো। আরে, না না, আমি আমার ছেলেদের খারাপ বলতে পারি, খুব ভালো। তাহলে সাপোর্টার। বাপ তো ऐसा। মা তুমিও ভালো মা, তুমি তো মেয়ে। কিন্তু তুমি মাঝে মাঝে সিরিয়াস সাপোর্ট নিয়ে নাও। হ্যাঁ তুমি সিরিয়াস সাপোর্ট কেন নিচ্ছ? এই সময় সাপোর্ট নিতে না হয় সি কোথায়? সি বাবা। বাইরে? হ্যাঁ, ও চ্যালেঞ্জে হেরে গেছে বলে ওকে এখন। বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ, এখন খুব স্যাড, চ্যালেঞ্জে হেরে গেছে বলে। আমাদের বাড়িটাই পুরো অন্ধকার জানিস তো, আমরা পৃথিবীর একমাত্র অন্যতম এই জায়গা। দে একা একা দাঁড়িয়ে আছে। এরকম মশার কামড় খাচ্ছে, মুখ ধুলো, কত ও মজা। চ্যালেঞ্জে হেরে গেছে তাই কাঁদছিল। মশার কামড় খাচ্ছে কত। ওই যে জেঠি আবার সাপোর্ট নিচ্ছে। তুমি আবারও সাপোর্ট নিচ্ছ, আবার তুমি ওর বারে পড়ে ক্ষুদিরাম হয়ে যাবে, তারপরে আবার আমাকে বলবা যে ইয়ে কি দাড়ি কাট। দাড়ি গার্ড। আমি এগুলো মানতে পারবো না মা। কত মশার কামড় খেলো। মশার কামড়ে তুমি ডলেই যাচ্ছ, আর এখন আমাকে এখানে নেড়া মুন্ডা ঠিক আছে বানিয়ে দিত, তখন সেটা তোমার ভালো লাগতো? না, ভালো আছিস। মাটা কার ভাই? প্রশ্ন আমারই, মাটা কার? ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করেছে। জীবনে ব্ল্যাক ম্যাজিক করেছো কি মামা? মামা তোমার কি এরকম কোনোদিনও মনে আছে যে তোমার মাথার চুল কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছিল, হাতের নখ কেউ কুড়িয়েছিল, এরকম তোমার মনে আছে? হ্যাঁ, দেখিস কত মশা কামড়েছে। ভ্যালুই নেই, ইজ্জতই নেই। বন্ধ করবো, ইজ্জতই নেই আমার যখন। চ্যালেঞ্জে এটা কি চাটা খাওয়াবি নাকি? হ্যাঁ, পুরো মুখ মাটিতে চলে গেছে। ঠিক আছে, আরে দাড়ি আমি কেটে নেবো, দাড়ি কেটে নিলে তো ওকে আর আমাকে 2 বোন বলবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কারণ কি দেখ, আমাকে বলবে বয়েস কাটিং বোন, তোকে বলবে চুলালা বোন। বলবে কি বলবে না? তো এর থেকে ভালো লাগে তোকে আমার লোকে বয়ফ্রেন্ডই বলুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে আমি অন্য কোনো চ্যালেঞ্জে জিতিয়ে দেবো। কি আছে? আর যদি বলিস যে কি ওই একেবারেই চিকনা হয়ে যেতে, তাহলে কিন্তু আমি টাকো হয়ে যাবো। ফাইন। এদের নাকের সিকনি লাগিয়েছে, এই দেখ দেখ দেখ, এই দেখ ক্লোজো ক্লোজো ক্লোজো, এই নাকের সিকনি, এই দেখ গালে নাকের সিকনি, মা নাকের সিকনি লাগিয়েছে। ছি ছি। তাহলে কি চা খাবি তো? হ্যাঁ আরে ঠিক আছে, তুই চাইছিস যখন, আমি একদিন হয়ে যাবো, টাকলা হয়ে যাবো। দেখো ভাই, যদি তোমরা আমাকে কোনোদিনও দেখো যে পুরো চিকনা হয়ে গেছি, আর সাথে কিন্তু আমি ন্যাড়া হয়ে যাবো, দেখো তোমাদের দিদির শর্ত রাখবো, কিন্তু সাথে আমার শর্তও থাকবে। ঠিক আছে, তো তখন ভেবো যে তোমাদের দিদি আমার জবাই করে দিয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমার দিদি তো চ্যালেঞ্জে হেরে গেছে, তো কিছু করার নেই ভাই। তো চ্যালেঞ্জে হেরে যেহেতু গেছে, তার জন্য তোমাদের করতে হবে ভিডিওটাকে লাইক। কার জন্য? তোমাদের দাদাদের জন্য। আর নিচে করতে হবে বড় বড় কমেন্ট। ঠিক আছে, যে আমি পারফেক্টলি শেভ করেছি কিনা, আর আমি ওদেরকে হারিয়ে দিয়ে কেমন লাগলো। আরেকটা জিনিস করতে হবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে, যে 2 মিনিটের মধ্যে দেখ ইথেন দা দাড়ি কেটে নিয়েছে, শেভ করে নিয়েছে, চিকনা লাগছে।
আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম নাটকের ভিডিও তোমরা দেখতে হবে এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত তোমার দিদিদের হাত দিয়ে